রৌদ্র মেঘে ছায় তোমাদের আজকের দিনটি শুরু করছি। আশা করছি আজকের দিনটি সবার ভীষণ ভীষণ ভালো যাবে। আমি এখন চলে এসেছি হাঁসখালিতে। আজকে সকাল সকাল, এখন বাজে 10টার আগেই এসেছি। আজকে হচ্ছে তোমাদের দাদাভাই কালকে যে তোমাদের বললাম আমাদের গাড়ির মধ্যে ইঁদুর ঢুকেছে, তো সেজন্য ওটা আবার সার্ভিস করতে নিয়ে গেছে। আগের দিনও ঢুকেছিল, বেরিয়েছিল কিনা আবার ঢুকলো বুঝতেই পারছিলাম না। তো সেই জন্য আবার যদি কিছু কেটে মেটে দেয়, তো সেই জন্য আবার গেছে। ওখান থেকে স্কুলে যাবে, মানে ওটা গাড়িটা রেখে তারপরে যাবে কৃষ্ণনগর রেখে শোরুমে, তারপরে যাবে হচ্ছে স্কুলে। স্কুল থেকে আবার গাড়ি আনবে, তারপরে বাড়ি আসবে। তাই এখানে চলে এসেছি। আর এখানে এসেছি আমার বোনের বান্ধবীর দিদির বিয়ে হচ্ছে আমাদের এখানেই, তো সেই জন্য ওখানে আজকে ইনভাইটও রয়েছে, তো ওখানেও যাব। তাই সকাল সকাল চলেও আসলাম। যখন যাবেই একসাথেই বেরিয়ে পড়েছি। তো এখন যাব এখানে, ওরা আশীর্বাদ করতে চলে এসছে। আজকে হচ্ছে আশীর্বাদ, তো চলেও এসছে, দেখা করে গেল। তো এখন রেডি হয়ে তারপরে ওইদিকে যাব। তার আগে দেখো ঘর দর যা ছিল একটু গুছিয়ে নিয়েছি, কারণ সবাই আসবে তো ওখান থেকে এখানেও আসবে। তো এখন যা একটু মানে পেরেছি সেটুকু গুছিয়ে নিয়েছি। চলো এখন চান করতে যাব, স্নান করে এসে তারপরে রেডি হব, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো দেখো চলে এসেছি স্নান সেরে। আমাদের বাড়ি থেকে একটুখানি 1-2 মিনিট লাগে হাঁটা পথে। তো চলে এসেছি, দেখো এখানে আশীর্বাদ শুরুও হয়ে গেছে। তো এখানে চলে এসেছি, অনেকক্ষণ ধরেই শুরু হয়েছিল। সময়ের একটা ব্যাপার ছিল যে এই সময়ের মধ্যে করতে হবে, তার জন্য কেউ লেট করেনি, শুরু করে দিয়েছিল আশীর্বাদ পর্ব। বেশ ভালোই লাগছিল দেখতে। ওদের বিয়ে ডিসেম্বরের দিকে বা জানুয়ারির দিকে হতে পারে, এখনও ডেট ঠিক হয়নি, ডেট ঠিক হচ্ছে আজকে। তো এখানে বসে বসে দেখছিলাম আর একটু গল্প করছিলাম, আর তোমাদের সামনে সেটাও তুলে ধরলাম। বাইরে থেকে দেখছিলাম, ভেতরে প্রচুর লোকজন ছিল তো, আর ঘরের মধ্যে যেহেতু করছিল, এক ঘরের মধ্যে অনেকে আর থাকা যাচ্ছিল না, তার জন্য বাইরে জানলা থেকে, মানে বারান্দার জানলা থেকে বসে বসে দেখছিলাম। আর আমি আর বোন বারান্দায় বসে তারপরে গল্প করছিলাম যে কখন এসছে, আমি কখন এসছি, ও আজকে কলেজ যাবে হয়তো। তো এই সমস্ত নিয়ে কথাবার্তা বলছিলাম। তারপরে খিদে পেয়ে গেছিলো, চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর সকালে ছিল কচুরি আর হচ্ছে ঘুগনি, তো সেই জন্য এই যে আমি নিয়ে এনেছিলাম 4টে। আমি এখন চলে এসেছি বাড়িতে। সকালবেলা খাওয়া দাওয়া করলাম, লুচি তরকারি মিষ্টি, তো এগুলোতে খাওয়া দাওয়া করে এখন আমি চলে এসেছি বাড়িতে এসে এখন একটু ঘুমাবো, অতিরিক্ত ঘুম পাচ্ছে। ঘুমিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে দুপুরবেলায় যাবো। একটা স্টুডেন্ট এসেছেন কি রবীন্দ্র ভবনে যেতে পেরেছিল না, সেজন্য এখন ওর যে অ্যাওয়ার্ডটা ছিল ওদেরকে দেখেছিলাম, এই যে অ্যাওয়ার্ডটা আর ও যে এক্সাম দিয়েছিল তার একটা সার্টিফিকেট আর মেডেলটা, এটা নিতে এসেছিলো। কারণ আমার আর ওখানে যাওয়া হচ্ছে না, কোনো না কোনো একটা কারণ থেকে যেতেই পাচ্ছি না, তো নিতে এসেছিলো। এই যে দেখো, তো এসেছিলো, তো এখন ওকে এগুলো দিয়ে দিলাম। এখন সবাই মিলে এসছে, গল্প হচ্ছে, তারপরে এখন দেখি কী করে না করি। তো দেখো ও এসে খালি হাতে আসেনি, আবার কেক নিয়ে এসে। আমি বললাম এগুলো আনার কি দরকার ছিল, কেক নিয়ে যেহেতু মিষ্টিটা ঘরটা বেশি ভালো খাচ্ছিলাম না আগে, সেই জন্য এখন এসে, কিন্তু এখন মিষ্টি ভীষণ ভালোবাসি। খাওয়া দাওয়া করতে যাবো, 2:35 বাজে, আর লেট করবো না, খিদেও পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে আসি। এখন বোন চলে গেছে, খাওয়া দাওয়া করছে, তাই আমি ভাবলাম যে তাহলে এবার চলো আমিও খাওয়া দাওয়া করে আসি। তো দেখো তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তোমার দাদাভাই স্কুলে ছিল, ওর আসতে 4:30-5টা বাজবে, বললো খেয়ে নিতে। তো আমি এখানে বসে পড়েছি মায়ের সাথে, তারপরে ওর সাথে একটু বসে থাকবো। তো খাওয়া দাওয়াগুলো ভীষণ ইয়াম্মি ছিল, রান্নাবান্না খুব ভালো হয়েছিল। ভাত প্রথমে দিয়েছিল, চিপস, তারপরে মুগের ডালের মুড়ি ঘন্ট, আর ডালটা তো আমি সবসময় খেতে ভালোবাসি, তোমরা জানো আমার ভীষণ ভালো লাগে ডালটা, তাই এটা দিয়েই সব থেকে মনে হয় ফেভারিট খাবার। দেখো তারপরে চলে এসেছিলো ইলিশ মাছ, তারপরে দিয়েছিল তোমাদের কাতলা মাছ। কাতলা মাছটাও বেশ ভালো টেস্টি ছিল, আর ইলিশ মাছটাও বেশ ভালো লাগছিল খেতে। সব রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তারপরে আমাদের দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস, আর তার সাথে দিয়ে দিয়েছিল পনির। আর আমি ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসি, আর শুধু ফ্রাইড রাইস না, আমি ফাস্টফুডটাই ভালোবাসি। তারপরে স্যালাড দিয়ে দিয়েছিল। তারপর আমাদের পাতে পড়ে গেছিলো চাটনি, পাঁপড়, আর বললাম না চাটনিতে তো মিষ্টি রয়েছে, সেই মিষ্টি খাবো না সেটা আবার হয় নাকি। আগে দিনে তো এত মিষ্টি খেতাম না, কিন্তু এখন মিষ্টি খেতে ভীষণ ভালো লাগছে। তারপর দই আর মিষ্টি দিয়ে দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম, ভালো লাগছিল না, একটু রেস্ট করতে হবে, তার জন্য বাড়িতে চলে এসেছিলাম। তো দেখো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, রান্নাগুলো বেশ ইয়াম্মি হয়েছিল। তো এখন চলে এসেছি, এখন একটু শোবো, তারপর তোমার দাদাভাই আসবে, তোমার দাদাভাই যাবে, খাওয়া দাওয়া করবে, তার জন্য ড্রেস চেঞ্জ করছি না, যেহেতু সাথে আমার যেতে হবে, তো সেই জন্য একটু রেস্ট করে নিই, তারপর আবার ওকে নিয়ে যাবো। স্কুল থেকে এখন আসেনি, স্কুল থেকে আসলে তারপরে যাবো।